হ্যালো গাইস, ফাইনালি আমরা আমাদের ওয়েবসাইট যেটা র্যাঙ্ক ওয়েবসাইট সেটা লঞ্চ করলাম। এটা বেসিক্যালি ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য। সো ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য আমি যদি ডিরেক্টলি বলি তাহলে গুগল ধরে ফেলবে। সো ডেফিনেটলি একটু ডিফারেন্ট ওয়েতে জিনিসটাকে আমি সাজাইছি, বললাম যে গেট সাইটেড, যেহেতু আমাদের এআই ভিজিবিলিটির জন্য কিন্তু লিঙ্ক দরকার। ওকে, জিওর জন্য লিঙ্ক দরকার, তো সেক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে জিনিসটা দেখতে হবে। ওকে, সো কনসেপ্টটা আমি এটা বেটা ভার্সনে, মানে ভার্সন 1, যেখানে অ্যাকচুয়ালি আমার মানে সবার ওয়েবসাইট লিস্ট করানোর মেইন টার্গেট থাকবে। আপনারা ফ্রি ব্যাকলিং নিতে পারবেন এখান থেকে। বাট শুরুতে যেটা আমি করছি সেটা হচ্ছে আপনারা শুধুমাত্র ডিরেক্ট কমিউনিকেশন করতে পারবেন। অর্থাৎ এখানে ধরেন 100 ওয়েবসাইট অ্যাড হলো, আপনারা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিদের সাথে কমিউনিকেট করে ব্যাকলিং নেবেন এবং রেসিপ্রোকাল লিঙ্ক কখন নেবেন না। অর্থাৎ ধরেন আমি লিঙ্ক এখানে লিস্ট করছি, এরপর আপনি আমাকে নক দিলেন যে স্যার অথবা দাদা, আপনার কাছ থেকে একটা ব্যাকলিঙ্ক পেতে চাই। সো আমি আপনাকে ব্যাকলিঙ্ক দিলাম, এখন বিনিময়ে আপনাকে তো আমি আপনার কাছ থেকে ব্যাকলিঙ্ক পেতে চাইবো, তখন আপনাকে বলবো যে আপনার অন্য আরেকটা সাইট থেকে আমার সাইটটাকে ব্যাকলিঙ্ক দিন। রাইট, এটা একটা রেসিপ্রোকাল মেথড, ফলো করা যাবে না, কিন্তু আপনি দুইজনই অ্যাডভান্টেজ পাবেন আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট সাইট থেকে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, কিন্তু এটা বেটা 1। কিন্তু নেক্সট ফেজ, এটা ভার্সন 2 তে আমি নিয়ে আসবো এটা অটোমেটিক করার। সো নেক্সট টাইম পয়েন্টিং সিস্টেম হবে, যেখানে অ্যাকচুয়ালি আপনাদের আর এভাবে মানে কাউকে মেল করতে হবে না। আপনি মেল, আপনি অ্যাকচুয়ালি ব্যাকলিং দিবেন, অটোমেটিক পয়েন্ট যোগ হবে, সেই পয়েন্টটাকে আপনি পরবর্তীতে ব্যাকলিং পাওয়ার জন্য ভাঙাতে পারবেন। ওকে, সো সেই কনসেপ্টটা নিয়ে আগাচ্ছি, কিন্তু শুরুতে আমার তো একটা আহ, মানে লিস্টিং দরকার। একটা হিউজ লেভেলের যখন মানুষ এখানে জয়েন করবে, বিভিন্ন ওয়েবসাইট এখানে লিস্ট হবে, তখন আমরা সেই পয়েন্টিং সিস্টেমে যেতে পারবো। ওকে, সো আপনাদের যদি ব্যাকলিং এর প্রয়োজন হয়, ডেফিনেটলি এই মুহূর্তে টোটালি ফ্রি, কোনো প্রাইসিং মডেল নাই। যেহেতু কমিউনিকেশন মডেল, জাস্ট আপনাদের ম্যানুয়াল প্রসেস অনেকটাই বলবো, তো এই জন্য কোনো প্রাইসিং নাই। তো আমি বলবো যে যাদের ব্যাকলিং প্রয়োজন তারা এখনই সাইটটাতে রেজিস্টার করুন। তো আমি এখানে আমাদের একটা মিনিংফুল নাম অ্যাড করছি এবং আমার ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করছি। সো এটা আমার ইমেল অ্যাড্রেস এবং আমি এখানে একটা জাস্ট পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, এটা পেন্ডিং আছে, বাট এটা আমি ফিক্স করব, পেন্ডিং রাখবো না, সরাসরি আপনারা অ্যাকাউন্ট করে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। এটা আমাকে দরকার নেই, কারণ আমি ডোমেন ভেরিফিকেশন প্রসেস রাখছি। সো এই ক্ষেত্রে অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রয়োজন নাই, আমি এটা সরাই দিব। সো এখানে দেখেন ড্যাশবোর্ডের অপশন চলে আসে, যেহেতু আমি অ্যাপ্রুভাল দিচ্ছি আপনাদের অ্যাপ্রুভাল প্রয়োজন হবে না। এখানে অ্যাড লিস্টিং অপশন রয়েছে, এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটে লিস্ট করবেন। সো আমি আমার ওয়েবসাইট এখানে লিস্ট করছি, pijusha.com, ডোমেনটা দিলাম। এরপর কন্টাক্ট ইমেল এখানে প্লেস করতে হবে। সো আমাদের কন্টাক্ট ইমেল এটা অ্যাড করলাম। কি ধরনের ওয়েবসাইট এটা? সো এটা হচ্ছে ব্লগ সাইট অথবা সার্ভিস সাইট, এরকম কিছু আপনার যদি থাকে, যদি না মেলে তাহলে আপনি আদার দিতে পারেন। আমি আরো কয়েকটা ক্যাটাগরি এখানে অ্যাড করব, বাট আপনাদের ফিডব্যাক প্রয়োজন আমার, ধরেন আর কি কি ক্যাটাগরি অ্যাড করা যেতে পারে। সো নর্মালি আমি মার্কেটিং নিয়ে কাজ করি। সো মার্কেটিং রিলেভেন্ট কিছু আছে কিনা দেখি, অ্যাড করছি কিনা। মার্কেটিং এজেন্সি, ইয়েস, আছে। টার্গেট কিওয়ার্ড, এটা এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে এটা 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 আমি বন্ধ করে দিব। বন্ধ এই জন্য করবো কারণ এটা তখনই প্রয়োজন যখন আমি ভার্সন 2 তে যাব। এই মুহূর্তে এটা প্রয়োজন নাই, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এটা কন্টিনিউ করছি অন্য একটা কিওয়ার্ড দিয়ে, যে লোকাল এসইও এক্সপার্ট। হ্যাঁ, এটা দিয়ে একটু কন্টিনিউ করছি। এই ডাটাগুলো আপনারা ম্যানুয়ালি প্লেস করবেন আপনার সাইটের স্ট্যাটিস্টিক্স চেক দিয়ে। সো নর্মালি আমরা যদি আসি তাহলে ওয়েবসাইটের ডিআর, কারণ এটা অন্যরা যখন কেউ দেখবে তখন তার জন্য ইজি হবে আপনার সাথে কমিউনিকেট করা, কারেক্ট? সো আপনার ওয়েবসাইটের ডিআর কত, আপনি এই স্টেপ থেকে আপনারা যদি এই স্টেপে যান, এখানে দেখবেন যে ওদের রিসোর্সের আন্ডারে পি টুল আছে অথবা এসিও টুল আছে। এটার আন্ডারে আপনারা ওয়েবসাইট অথরিটি চেকার, এখানে আপনি সাইটটা হিট করলে আপনাকে একটা স্কোর দিবে। ডোমেন রেটিং 24, সো ডোমেন রেটিং এখানে অ্যাড করেন 24। এরপরে আপনি এখানে ডিএ, মানে মজে দুইটা স্কোর লাগবে, একটা ডিএ একটা স্প্যাম স্কোর। তো সেটাও আপনি একটা টুল থেকে নিয়ে, ডিআর নর্মাল সাইট থেকে পাবেন না, এটা ওদের এই স্টেপের অফিসিয়াল সাইট থেকে নিতে হবে। আবার কিছু কিছু জায়গায় ফ্রি দেয়। আর আপনি মজেরটা ওদের অফিসিয়াল সাইট থেকে নিতে পারেন, অথবা থার্ড পার্টি সোর্স থেকে নিতে পারেন। থার্ড পার্টি সোর্সেও অনেকেই এটা দিয়ে থাকে, কারণ এটা অনেকটাই চিপ এপিআই কস্ট, এই জন্য এটা দিতে পারে। ডিআরটা অনেক কস্টলি হয় এদের ম্যাট্রিক্স পাওয়ার জন্য। সো ডোমেন অথরিটি হচ্ছে 8, আর
স্প্যাম স্কোর হচ্ছে 1%। ওকে, সো এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 1 দিলে এটা বাই ডিফল্ট পার্সেন্টেজ নিয়ে নিবে। এরপর টিএফসিএফ ম্যাজেস্টিকের ডাটা, সো ম্যাজেস্টিকের টুলটা নিয়ে আসি। এরপর আমাদের যে ডোমেনটা সেটা ম্যাজেস্টিকে যদি হিট করি, এখানে আমাদের স্কোর শো করবে 2 আর 17। তো সেক্ষেত্রে আমরা এখানে পাবো এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 17। লাস্ট 3 মান্থস অর্গানিক ডাটা, সো আপনি গুগল সার্চ কনসোল চেক দিবেন। আমি অ্যাভারেজে 5,000 দিয়ে দিচ্ছি। ওকে, আর কোনো পেমেন্ট অথবা কোনো রকম কমার্শিয়াল, এগুলো টোটালি আপনাদের ডিসিশন। এই মুহূর্তে আমি কিছু কন্ট্রোল করছি না, আমি পুরোটাই ওপেন রাখছি। সো এটা আপনাদের এগ্রিমেন্ট হবে। কেউ যদি ব্যাকলিংকের জন্য পেমেন্ট নিতে চান, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, আপনারা নিজেরা কথা বলে নেবেন। সো আমি সাবমিট দিলাম। এটা ডোমেন ভেরিফাই করতে হবে। ওকে, সো এখানে দেখেন ভেরিফাই অপশন রয়েছে, এখানে বলে দিচ্ছে কিভাবে ডোমেন ভেরিফাই করতে হবে। সো আমার ক্লাউডফ্লেয়ার আছে, আপনি চাইলে এটা সি প্যানেল থেকে করতে পারেন। সো টিএক্সটি ফাইল অ্যাড করতে হবে এবং এইখানে একটা কোড আছে, সেই কোডটা অ্যাড করতে হবে। সো আমি এটা টিএক্সটি ফাইল ওপেন করছি, জাস্ট মিনিট। সো আপনারা যদি ক্লাউডফ্লেয়ারে অ্যাকাউন্ট থাকে তাহলে ক্লাউডফ্লেয়ার থেকে করতে পারেন। এখানে ডিএনএস সেট আপ রেকর্ডে যদি যান, এরপরে আপনি এখানে দেখেন অ্যাড রেকর্ড, এরপর এটাকে টিএক্সটি ফাইল করে দিবেন, টিএক্সটি ফাইল, এবং এটা অ্যাট দ্য রেট অফ দিয়ে দিবেন আর এইখানে ভ্যালুটা প্লেস করবেন। ওকে, এবং আরেকবার চেক দেন এই যে অ্যাট দ্য রেট অফ রুটে, এবং টিটিএলটা অটোমেটিক হবে। সো কোনো মানে কোনো টাইম সেট আপ দরকার নেই, আপনি এটা জাস্ট এবার সেভ দেন। এরপরে যদি হয়ে যায় এইটাকে একবার ভেরিফাই দেন। সো আপনার ডোমেন ভেরিফাই হয়ে গেছে, এখন এটার অ্যাপ্রুভাল এটা আমার তরফ থেকে, অর্থাৎ আমি ব্যাক এন্ডে চেক দিব। সো লিস্টিং কমপ্লিট, আপনি চাইলে ফার্দার এডিট করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। এইভাবে আপনার যত ওয়েবসাইট আছে আপনি এভাবে লিস্ট করতে পারেন, এবং এটা পুরোটাই ম্যানুয়াল প্রসেস। এখন আপনারা ব্রাউজ লিস্টিং এ যান, এইখানে অ্যাকচুয়ালি সবার সাইটের লিস্ট পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ফিল্টার করতে পারবেন। আস্তে আস্তে আমি আরো ফিচার অ্যাড করব, বাট আপনাদের অবশ্যই ফিডব্যাক প্রয়োজন। ফিডব্যাক পেলে আমি এটা নিয়ে আরো ফার্দার কাজ করতে পারবো, বাট এই মুহূর্তে জিনিসটা পুরোটাই ম্যানুয়াল। জাস্ট হেল্প কনসেপ্ট নিয়ে কাজ করছি, যে আপনি আমাকে হেল্প করছেন, আমি আপনাকে হেল্প করছি। এবং আমি একটু জাস্ট বলে দিচ্ছি যে এটা কখনোই এরকম যেন না হয় যে রেসিপ্রোকাল লিঙ্ক নিচ্ছেন, অর্থাৎ আমার সাইট এ থেকে আপনার সাইটে লিঙ্ক এক্সচেঞ্জ হচ্ছে, এরকম করবেন না, এটা এসইওর জন্য ব্যাড। এটা করতে পারেন, ধরেন আপনার দুইটা সাইট আছে, আমার দুইটা সাইট আছে। সো আমি একটা সাইট থেকে আপনাকে ব্যাকলিঙ্ক দিলাম, যে সাইটে আপনাকে ব্যাকলিঙ্ক দিলাম সেই সাইট থেকে আপনি না দিয়ে আপনার অন্য একটা সাইট থেকে ব্যাকলিঙ্ক আমাকে দিবেন। রিলেভেন্ট সাইট হলে পজিটিভ, যদি আপনার অথরিটি সাইট হয়, অনেক সময় এরকম হয় যে মাল্টি নিশে হয়, তাহলে ওকে। বাট একদম ডিফারেন্ট যেন না হয়। যেমন ধরেন আপনি এআই নিয়ে কাজ করেন, আপনার সাইট হচ্ছে প্লাম্বিং নিশে, সো আপনি প্লাম্বিং থেকে এআই সাইডের ব্যাকলিং আদান প্রদান করার দরকার নেই। যদি দুইটাই প্লাম্বিং হয় পারফেক্ট, যদি দুইটাই এআই সাইট হয় পারফেক্ট, যদি দুইটাই ব্লগ হয় যেখানে মাল্টি টপিক নিয়ে কথা বলা হয় পারফেক্ট, দুইটাই সার্ভিস সাইট পারফেক্ট, ওকে। বাট এরকম যেন না হয় যে রেসিপ্রোকাল লিঙ্ক এক্সচেঞ্জ হচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে ডিসক্লেমারটা দিয়ে দিলাম, এটা মেনটেন করবেন, তাহলে আপনি ফুল বেনিফিট, ফুল অ্যাডভান্টেজটা পাবেন এই সাইট থেকে। এবং এসইও এক্সপার্ট যদি হন তাহলে তো কনসেপ্ট ভালো করে বোঝেনি। বেস্ট অফ লাক গাইস। সো কোনো ফিডব্যাক থাকলে প্লিজ আমাকে জানান, আমাদেরকে মেল করেন, আমার আমার পার্সোনাল মেল যেটা im@pijusha.com, এখানে মেল করেন। আমি এটা নিয়ে ফার্দার কাজ করবো এবং সাইটটাকে আরো কিভাবে আপডেট করা যায় সেটা নিয়ে কাজ করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট।